আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজ 14ই মে বৃহস্পতিবার ফজরের নামাজের পর আপনাদের সামনে আমি এখন দেশের একটি ছাত্র সংগঠন নিয়ে কিছু কথাবার্তা বলবো। আমার এই আলোচনার শেষে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে আলোচনাটি শুনবেন, কমেন্ট করতে পারেন। তবে কমেন্ট করার সময় অবশ্যই ইতিহাস, প্রয়োজনীয়তা, পূর্বাপর বিবেচনা, আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে তারপরে কমেন্ট করবেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি ছাত্র সংগঠন। কলেজ লেভেল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মেডিকেল কলেজ, প্রযুক্তি এবং বিজ্ঞান বিশ্ববিদ্যালয় প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে এরা সংগঠন পরিচালনা করে থাকে। এই ছাত্র সংগঠনের একটি মহিলা শাখা আছে, ছাত্রী শাখা আছে, যেটাকে ইসলামী ছাত্রী সংস্থা বলে। তারা জামাতের কোনো আনুষ্ঠানিক ছাত্র বা ছাত্রী সংগঠন না হলেও যেহেতু ইসলামী আদর্শে তারা বিশ্বাস করে, জামাতে ইসলামও ইসলামী আদর্শে বিশ্বাস করে, তাই ছাত্র বা ছাত্রী জীবন সমাপ্ত হওয়ার পরে তাদের অধিকাংশই জামায়াতে ইসলামীতে যোগদান করে, কিন্তু যোগদান করা বাধ্যতামূলক নয়। তাদের কঠিন সিলেবাসের অন্তর্ভুক্ত বইসমূহ পড়াশোনা করে কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপরে এই সংগঠনের সদস্য, সাথী, রোকন এই সমস্ত পদ অর্জন করতে হয়। তার মানে প্রত্যেকটি শিক্ষার্থী অত্যন্ত সুশিক্ষিত হয়ে তাদের সিলেবাসের যে সমস্ত বই আছে, কয়েক শত বই তাদেরকে পড়তে হয়। এই সমস্ত সিলেবাসভুক্ত বইগুলো ছাড়াও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা, দেশের ভবিষ্যৎ, গতি প্রকৃতি, উন্নয়নের ইতিহাস, এই সমস্ত বিষয়গুলো তাদের পড়াশোনা করে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এরপরে সর্বশেষ স্তর যেটা সদস্যপদ, সেটা অর্জন করতে হয়। তারপরেও জামাতে ইসলামে যোগদান করা ছাত্রজীবন সমাপ্তের পরে বাধ্যতামূলক নয়। এই ছাত্র সংগঠনটির বিরুদ্ধে আমাদের দেশে তথাকথিত বুদ্ধিজীবী মহল, পেটজীবী, তাদেরকে অনেককে আমি বলি, ব্যবসায়ী মহল, জ্ঞানীগুণী, তথাকথিত জ্ঞানীগুণী মহল বক্র দৃষ্টিতে দেখে থাকে। ছাত্র শিবিরের জন্ম হয় 1977 সালে। তাদেরকে স্বাধীনতা বিরোধী তকমা দেওয়া হয়। 77 সালে যারা কলেজে পড়তো, ধরুন তাদেরকে নিয়েই ছাত্র শিবির গঠিত হয়। তারা কলেজে পড়লে তাদের তখন বয়স ছিল 17 বছর বা 16 বছর। 16 বছর বয়সে যদি
তারা ছাত্র শিবিরে যোগদান করে থাকে, তাহলে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের বয়স ছিল 10 বছর বা 11 বছর। তো 11 বছরের একটা ছেলে যদি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে, তাহলে তাকে কি নেওয়া হয়েছে? সে তো মায়ের কোলে ঘুমাতো, তখন বাবার কোলে ঘুমাতো। এই ছাত্র বা ছাত্রীটি কিভাবে স্বাধীনতা বিরোধী হয়, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হয়? আপনাদের বিবেককে আপনি প্রশ্ন করলে, যদি বিবেকবোধ থেকে থাকে, তাহলে প্রশ্ন করলে আপনি এর জবাব পান না। আমি তো জবাব পাই। আর এখন যারা ছাত্র শিবির করে, তারা সবাই স্বাধীনতার কমপক্ষে 30 থেকে 35 বছর পরে জন্মগ্রহণ করেছে। তার মানে তাদের পিতামাতারই জন্ম হয় নাই অনেকের, তারা এখন ছাত্র শিবির করে। আর এই ছাত্র শিবির এখন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সংগঠন। এই সংগঠনের ছেলে মেয়েগুলো কেউ চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, মদ জোয়া বিড়ি সিগারেট এগুলো পান করে না। তারা ভদ্র আচরণ করে। ছাত্র এবং ছাত্রী জীবনে তারা সবাই অত্যন্ত মেধাবী। কারণ এই যে এতগুলো তাদের সাধারণ শিক্ষার বাইরেও তাদের নিয়মিত যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যে ক্রম আছে, যে সমস্ত বিষয়গুলো আছে, তার বাইরেও কয়েক শত বই তাদেরকে অধ্যয়ন করতে হয়। কাজে তারা মেধাবী হওয়া ছাড়া কোনো অবস্থাতেই এই সংগঠনে অন্তর্ভুক্ত হতে পারে না। আসলে যারা এদেরকে স্বাধীনতা বিরোধী নামে একটা মুখস্থ বুলি বলে, তারা পরের মুখে শেখা বুলি পাখির মতো বলে, নটের পরের ভঙ্গি নকল করে নটের মতো চলে। আমি এই সমস্ত তথাকথিত শিক্ষিত বুদ্ধিজীবী, ব্যবসায়ী, ধনিক সম্প্রদায় এবং সমাজসেবীদেরকে অনুরোধ করব, যদি আপনাদের বিবেক বোধ নামে কিছু থেকে থাকে, মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার বিবেক বোধের কারণে, এই বিবেক বোধ যদি আপনাদের মধ্যে আদৌ থেকে থাকে, তাহলে আপনাদের এই সমস্ত প্রবণতা থেকে দূরে সরে আসা উচিত। দেশ এবং জাতির কল্যাণে এটা বৃহত্তর অবদান রাখতে সক্ষম হবে। আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই, অত্যন্ত সংক্ষেপে দিলাম। আপনারা এই সমস্ত ধ্বংসাত্মক মনোবৃত্তি থেকে বেরিয়ে আসুন। দেশ বাঁচবে, জাতি বাঁচবে, আপনার সন্তানরা বাঁচবে। অন্যায়ভাবে তাদেরকে স্বাধীনতা বিরোধী তকমা দিয়ে শত শত শিবির কর্মীকে হত্যা করা হয়েছে, অথচ তাদের সকলের জন্ম ছিল স্বাধীনতা যুদ্ধের পরে। সুতরাং এই সমস্তগুলো করে কোনো লাভ হবে না। যদি ছাত্র শিবির কোনো অন্যায্য, কোনো ভূমিফোড় সংগঠন হয়ে থাকে, স্বাধীনতা বিরোধী সংগঠন হয়ে থাকে, তাহলে তার বিচার হতে পারে। কিন্তু অন্যায়ভাবে তাদেরকে রগ কাটা শিবির, গুপ্ত শিবির, এই সমস্ত টাইটেল দিয়ে অবজ্ঞা করা কোনো অবস্থাতেই সমীচীন হবে না। বাস্তবতা নিরিখে বিবেচনা করুন, বিবেকের দিক থেকে স্বচ্ছ থাকুন এবং এদেরকে আদর করে কোলে টেনে নিন। আপনার সন্তান সন্ততি, ভাই ভগিনী, তাদেরকে ছাত্র শিবিরে যোগ দিতে উদ্বুদ্ধ করুন। দেখবেন তারা সৎ চরিত্রবান হবে। ছাত্র শিবিরের একটি ছেলেও, ছাত্রী সংস্থার একটি ছেলেও ভ্রষ্ট চরিত্রের অধিকারী নয়। আপনি যদি চান যে আপনার সন্তান উন্নত চরিত্রের অধিকারী হোক, চারিত্রিক ব্যবহার, আচরণ,
বিবেচনাবোধ, শিক্ষায় উচ্চতর মর্যাদা অর্জন প্রভৃতিতে উন্নীত করতে চান, তাহলে এই সংস্থাই হচ্ছে একমাত্র বিকল্প। আমি মাত্র কয়েকটি ইনফরমেশন দিলাম আপনাদের বিবেচনার জন্যে, আপনারা বিবেচনা করে দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।